আসসালামু আলাইকুম। আমরা আজ মূলত যাচ্ছি আমাদের যে পুকুরে মাছ চাষ করা আছে সে পুকুরে নেট দেওয়ার জন্য, কারণ আমাদের এলাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। এজন্য আমাদের পুকুরের পার প্রায় ডুবো ডুবো অবস্থা। এটা হচ্ছে আমাদের যে পুকুরে ঘাস চাষ করি ওই পুকুর। এটা দুই পাশে আমাদের ঘাস চাষ করা আছে, আর বাকিটা আমাদের পুকুর হিসেবে আমরা কাজে লাগাচ্ছি। ঘাস মামা কেটে নিচ্ছে, এই জন্য দিন দিন কমে যাচ্ছে। এগুলোতে সার দিয়ে দিলে আবার হবে, যদিও বৃষ্টির জন্য সার দেয়া যাচ্ছে না। তো এগুলো পার হয়ে আমরা এখন মূলত যাচ্ছি আমাদের যে পুকুরে মাছ চাষ করা আছে ওই পুকুরটা ছাড়া বাকি যে পুকুরগুলো আছে ওই সবগুলোরই পার প্রায় ডুবো ডুবো অবস্থা, আপনারা দেখতেই পারতেছেন। তবে এগুলো ডুবে গেলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ এগুলো থেকে আমরা মাছ চাষ করি না, বরং বাহিরের মাছ এগুলোতে আসে। এটার পরেই হচ্ছে আমাদের সেই চাষ করা পুকুর, যেটার পার এখন আমরা যাব সেটা। এটা হচ্ছে আমাদের মাছ চাষ করা পুকুর। এটার একদিকের প্রায় সব দিকের পাড়ই মোটামুটি অনেক উঁচু, দেখতে পারতেছেন। আরও অনেক বৃষ্টি হতে হবে যদি এই পার ডুবতে হয়। তবে একটা ওই সাইড দিয়ে আমাদের একটু ঢালু জায়গা আছে, এজন্য মূলত ওই ওই পাড়ের পানি প্রায় কাছাকাছি চলে এসেছে। এজন্য আমরা সামান্য একটু জায়গা নেট দিয়ে দিব। যদিও আমি নাই, আমার মামা গিয়েছে বাড়িতে, এজন্য মামাকে বলেছে, মামা আপনি থাকতেই নেটটা দিয়ে এসে পড়েন, যেন বৃষ্টি হইলেও আর কোনো সমস্যা না হয়। এই হচ্ছে নেটের জায়গা, দেখতেই পারতেছেন। সামান্য একটু জায়গা বাকি আছে, প্রায় 1-2 আঙ্গুলের মতো। তো বৃষ্টির হতে পারে, মামাও চলে আসবে ঢাকাতে, এই জন্য আর রিস্ক নিতেছি না। মামাকে বলছি, মামা আপনি নেটটা দিয়ে তারপরে আসেন। তো মামা সুন্দরভাবে নেটটা দিয়েছে, সাথে আরও কয়েকজনও ছিল, আমার ভাই, মামা কয়েকজন ছিল। তো দোয়া করবেন যেন আর বৃষ্টি না হয়।